একটা মাছ রান্না করতে গেলে তার অনেকগুলা বিষয় থাকে, যেমন মাছের মাঝের টুকরা, পিঠের টুকরা, মাথা, লেজ, কানসা, ডিম। তো ইলিশ মাছেরও এই জিনিসগুলো আছে। তো যাই হোক, মাছটা কেটেছি, মাশাল্লাহ সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি আমার বটি দিয়ে কাটতে। তো মাছটাকে আমি মেখে রেখেছি। এটা 2টা ভিডিও করছি রান্নাটার, একটা ইলিশ মাছ দিয়ে 3টে তরকারি রান্নার 2টা ভিডিও করছি, আরেকটা ভিডিও আসবে। তো এটা আমি একদম মেখে ঠেকে তারপরে ডেকোরেশন করলাম, দেখি কেমন লাগে। তো আসলে ডেকোরেশনটা পুরোপুরি হয়ে গেছে। মাছটা এত শক্ত ছিল, ভালোই ছিল, দেখতেও খুব ভালো লাগছে। তো এটা আবার আমি হলুদ মরিচ মেখে নিয়েছি, ভাজি করব দেখে। আর ওই যে বেগুন দিয়ে যেটা রান্না করতেছি সেটার একটা ভিডিও তৈরি করে ফেলছি অলরেডি। তো কীভাবে করেছি আমি সেটা শেয়ার করেছি। এটা এত বেশি ভালো হয়েছে কি বলবো, অসম্ভব। এবং মাছটা ভাজি করছি কীভাবে, সেটারও একটা নতুন নিয়মে করেছি, নতুনভাবে করেছি। এভাবে আপনারা খান কিনে দেখেন। এই তরকারিটা আমি করব, এটা এখনও বলবো না কী দিয়ে করব, এটার নাম বলবো না, সবজিটা কী। তো এটা দিয়ে মাথা দিয়ে কানসা দিয়ে করবো। ইলিশ মাছের আসলে কোনো কিছু ফেলার না। তো তারপরে আমি আবার ওই মাছটাতে একটু উপর দিয়ে পানি দিয়ে দিয়েছি। ভাবছিলাম এমনি বসাই দিব, কিন্তু সময় নেই দেখে পরে পানি দিয়েছি। বসাইতে চাইছি, এবার বসালে সমস্যা নেই। তারপরে এর আগে খুব ক্ষুধা লাগছে, তারপরে সালাদ করলাম, টমেটো, শসা, তারপরে গাজর দিয়ে, কাঁচামরিচ দিয়ে। খুবই ভালো হয়েছে সালাদটা। কাঁচামরিচ, ধনিয়া পাতা দিলে অনেক। এই সালাদটা ছোটোবেলা অনেক খাওয়া হতো, খুব পছন্দ। এটার সাথে আরও হরেক রকম আইটেম থাকতো, কিন্তু এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। সালাদটা খাবেন, স্বাস্থ্যের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম।